হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি ঋষিতা, তোমাদের সঙ্গে। তোমরা দেখছো আনফিল্টার্ড রি। গাইজ, একটা নতুন সিনেমা এসে গেছে, ট্রেলার এসে গেছে। রান্নাবাটি, ঋত্বিক স্যার রয়েছেন, রয়েছেন সোহিনী এবং সোলাঙ্কিও, বাকিরাও আছেন। অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন, কিন্তু আমি সবাইকে তো চিনি না। তবে আমার খুব প্রিয় এখানে সোলাঙ্কি। ওনাকে আমি দেখেছিলাম প্রথম সিনেমা সিরিয়ালে। সাধারণত উনি সিরিয়াল করতেন, অনেক রকম সিরিয়াল করতেন। তারপরে বাবা ও বেবিতে দেখেছিলাম লাস্ট একটা মুভিতে যিশু সেনগুপ্তের সঙ্গে। আর প্রিয় এই জন্য আমার। আর যেহেতু এখানে খুব একটা হাতে গোনা বাংলা সিনেমা আজকাল পাওয়া যায়, সত্যি বলতে, তার মধ্যে এখন এখানে ঋত্বিক স্যার রয়েছেন। তো আই হোপ কি অনেক অনেক ভালো হবে। আর এটার উপরে এখন আমি রিয়াকশন দিতে চলেছি। তোমরা তো জানোই, বাঙালি কিন্তু শুধু রিয়াকশন দিয়ে বসে থাকে না, কিছু বক বক করবেই, রিভিউ দেবেই। তো সঙ্গে থাকো, লাস্ট অব্দি ভিডিও দেখতে থাকো। আমি তোমাদের দরকারে ডেসক্রিপশন বক্সে বলে দেবো কি কখন থেকে রিভিউ শুরু এবং কখন থেকে রিয়াকশন তো অবশ্য প্রথম থেকে শুরু হয়। তো বেশি বক বক করবো না, চলো একদম ভিডিওটা স্টার্ট করি। আর ইনস্টার আইডি যেটা আছে সেটা ডেসক্রিপশন বক্সে আছে, চেক করে নিও। তো চলো শুরু করা যাক ভিডিওটা। রান্নাবাটি। তোমার মা চলে যাওয়ার পর না আমি আমি সব রকম ভাবে চেষ্টা করেছি যাতে তোমার কোনো রকম কোনো তোমার কিছু চলে আসে। You hardly care. তুমি কত কেয়ার করো? Mr. Dasgupta, there has been an incident involving your daughter. ওর এক ক্লাসমেটকে ক্যাম্পাস হয় না ওদের পক করেছে। এ বাবা, কিছু টুকুর কথা থা মাথার তো অসুবিধা হয়ে যায় অনেক সময়, অনেক দুঃখ থাকলে এরকম। ব্যথা থাকে যাতে শব্দ ভিজে যায়। ওকে তোরা একটা প্রজেক্টের মতো ট্রিট করতে থাকলে এই ব্যাপারটা কিন্তু আরো খারাপ দিকে করাবে। আচ্ছা আমি কি করবো বলতো? আমি কি স্কুলে ওর বেঞ্চে পেছনে বসে ভাড়া দেবো? জন্মদিনে কাজ, দুর্গাপুজোয় কাজ, ইউ আর নেভার হিয়ার। আমি তো শিওর ছিলাম আমি ফ্রম সাম আদার ম্যারেজ। বাপরে, একা একা খেলতে গেলে না শুধু বাবা নয়, মাও হতে হয়। একবার যে থাকি তাই একটা দুটো কথা চমক দেয়। রাস্তায় দেখলে আমাকে চিনতে পারবে, অন্য প্ল্যানেটে চলে গেছে, আর আমি ওর গ্যালাক্সিতে ঢুকতেই পারছি না। আচ্ছা উনিও আছেন এখানে। ও সারাদিন ওই রান্না করে গোল 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 করতো। আরে তো সেটাই কর না, 15 মিনিট ধরে নাড়ছি, সে পিঙ্কি হয়ে গেছে। গ্যাসটা না জ্বালালে গোলাপি গান শোনালে হবে না। আরে বৌদি লেখে তো আমার মতন অবস্থা। ওয়েলকাম। বাহ, খুব সুন্দর লাগছে এখানে সোহিনীকে। আমি রাতে পারি না। আমি এখনো হচ্ছে রান্নার মধ্যে অন্য কিছু একটা খুঁজতে চাইছি। রান্না মানুষকে অনেক কিছু শেখায়, ক্ষমা করতে শেখায়, ভুলতে শেখায়। কেন যাওয়ার বাড়িতে? আমাকেও শিখতে হবে। প্রেম পেয়েছে, নতুন ভাবে এগিয়ে নিয়ে যেতে শেখায়। কেন? তুমি রাখতে পারলে মা আবার ফিরে আসবে। ও বাবা, বেশ ইমোশনাল ব্যাপার স্যাপার। এটা ট্রাই করবো। পোড়া কি করবো? মাছটা খেলে মাছটা না আপন হচ্ছে। নিজের রান্নাকে নিজেই সুনাম করছে বাবা, আমার মতন অবস্থা খানিকটা। আচ্ছা, ফ্রম দ্য মেকার অফ মাছের ঝোল চলচ্চিত্র টুথপারি। আমি একটাও দেখিনি। এই টুথপারিটা মনে হয় দেখেছি। এটা কি ভূতের সিনেমা ছিল? আমি মনে হয় দেখেছি। মাছের ঝোল টোল আমার দেখা হয়নি। বাই দ্য ওয়ে, এই ট্রেলারটাকে নিয়ে একটু কথা বলা যায়। দেখো, অনেস্টলি যদি বলি, ট্রেলারটা অসম্ভব ভালো লেগেছে। তবে এটা নিয়ে না খুব একটা বলার কিছু নেই। দেখো, স্টোরি লাইন অলরেডি বোঝা যাচ্ছে এখানে পুরোপুরি যে একটি পরিবার, সেই পরিবারে বাবা আছে, মেয়ে আছে, কিন্তু মা নেই, মা মারা গেছেন, কোনোভাবে কিছু হয়েছিল হয়তো। কিন্তু বাবার সঙ্গে মেয়ের কোনো বনিবনা হয় না, কারণ বাবা সবসময় কাজে ব্যস্ত থাকে, কোনো রকম সময় দেয় না, কোনো পুজো, কোনো ফেস্টিভ্যাল, কোনো বার্থডে, কিচ্ছু না। তো মেয়েটি মায়ের সঙ্গেই বেশিরভাগ কানেক্টেড ছিল, স্পেশালি রান্না ঠান্না নিয়ে। মেয়েরা তো জানে একটু রান্না করতে ভালোবাসে, সব মেয়ে তো আমার মতো হয় না, যাই হোক। তো মেয়েটি মায়ের সঙ্গে বেশি কানেক্টেড ছিল, এবং মা মারা যাওয়ার পরে সেই একাকিত্বটা সে বড্ডভাবে ফেস করছে, সে কাউকে কিছু বলতে পারছে না। এবং মেয়েটা খুব বড় বড় কথা বলছিল, কারণ মেয়েটার মনে এতটাই, কেউ যখন বেশি দুঃখ পায় তখনই কিন্তু এরকম বড় বড় কথাগুলো বলতে পারে। মেয়েটাও দেখলাম যে সিধা বাবাকে বলে দিল যে নিশ্চয়ই আমি অন্য কোনো বাবার মেয়ে, এরকম একটা কাইন্ড অফ বলার চেষ্টা করছিল যে অন্য কোনো নিশ্চয়ই ছিল আমার মায়ের, আমি তারই সন্তান। এবং ঋত্বিক স্যার যিনি আছেন,
উনি কোনো রকমের রিয়াকশন দিলেন না। মানে একটা বাবা মাকে, আমরা যদি বাবা মাকে এইভাবে বলি আমাদের ঝ্যাঁটা পেটা করবে, ঠিক আছে? তো সেই জায়গায় ঋত্বিক স্যার কি করলেন, খুব আলতো ভাবে বকলেন, মোহর এরম ভাবে বকলেন। তো আই হোপ কি ওনারও কোনো দুঃখ টুক্ষ আছে, বা উনিও হয়তো ফিল করছেন কোথাও না কোথাও যে না আমারও তো ফল্ট আছে, এই জন্যই মেয়ে এরম ভাবে কথা বলছে। তো সো দ্যাট এই জন্যই তিনি চেয়েছেন লাস্টে যে আমি কানেক্ট কি করে করবো আমার মেয়ের সঙ্গে। কিন্তু যেই মুহূর্তে উনি কানেক্ট করতে চাইছেন, উনি অ্যাটাচ হতে চাইছেন ওনার মেয়ের সঙ্গে, সেই সময় আর ওনার মেয়ে আর ওনার সঙ্গে সেইভাবে ইয়ে করতে চাইছে না, বুঝতেই পারছো। সেইভাবে মানে ওনার মেয়ে লাইক আমার আর চাই না, তুমি হয়ে গেছো তো, এতদিন তো তুমি আমাকে সময় দাওনি, এখন কেন আসছো? এবং সব থেকে যেটা শকিং পার্ট, এখানে একেন বাবু আছে, আমি এটা ভাবিনি দেখি উনি যে আছেন। ওনার নাম, আসল নামটা আমার ঠিক জানা নেই, একেনই কিনা আমি ঠিক জানি না, যাই হোক। তো উনিও যে আছেন, ওনাকে দেখে বেশ ভালো লাগলো আমার। আর ওনার কাছেই একটু সাজেশন নিতে, অ্যাডভাইস নিতে চেয়েছেন ঋত্বিক স্যার, কি করে আমি যাই বলো। তো যাই হোক, উনি হয়তো সাজেশন দিলেন যে এরকম ভাবে রান্না নিয়েই যখন কানেক্ট ছিল তোমার মেয়ে, তাহলে রান্না দিয়েই তোমার মেয়ের তুমি মন জয় করো। এবং ঋত্বিক অধিকারী, আমি টাইটেলটা ঠিক জানি না, আমি সরি যদি ভুলভাল বলে থাকি, ঋত্বিক স্যারই বলছি আমি। তো ঋত্বিক স্যার যদিও রান্না এখানে জানেন না, তাই জন্য উনি সোহিনীর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলেন কিনা আমি রান্না শিখতে চাই, এবং সেই নিয়েও একটা ঝামেলা হয় ওনার মেয়ের সঙ্গে যে তুমি ওখানে কি করতে যাও না। যাই হোক, এই সমস্ত অনেক কিছু ব্যাপার আছে। তো মুভিটা আমার মনে হয় খুব দারুণ লাগবে দেখতে, এবং ফ্যামিলি নিয়ে তুমি দেখতে পারবে, কোনো রকম ফালতু কিছু থাকবে না এখানে, কোনো রকম ডিস্টার্বিং কিছু সিন থাকবে না, খুব ভালো লাগবে দেখতে, এনজয় করবে তোমরা। আর আই হোপ কি কোনো টুইস্ট আসবে না লাস্টে, এটাই আমি আশা করছি। যদি কোনো টুইস্ট এসে যায় তাহলে হয়তো একটু পাল্টাতে পারে ফিল্ম, কিন্তু ফিল্ম এমনি মানে বোঝা যাচ্ছে যে কি হতে পারে না হতে পারে। এন্ডিংও তোমরা আশা করি বুঝতে পারছো, মনের মিল হয়েই যাবে বাবা মায়ের সঙ্গে, একটা ইমোশনাল ব্যাপার স্যাপার তৈরি হবে এখানে। এবং সোহিনী কি শুধুই টিচার থেকে যাবে, নাকি সোহিনীও মা হয়েই যাবে, সেটা পরে দেখা যাবে। ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, আমি বেশ এনজয় করেছি। আর এই ধরনের ফিল্ম আমার বেশ ভালো লাগে। এবং ঋত্বিক স্যারকে আমি যবে থেকে পরিণীতাতে দেখেছিলাম শুভশ্রীর সঙ্গে, তখন থেকেই আমার কিন্তু খুব ভালো লেগেছিল, এবং ওনার অ্যাক্টিং স্কিলস আর লাজবাব যাকে বলা হয়। টেকোতেও ওনাকে আমি দেখেছিলাম, মানে অনেক এরকম ফিল্ম আছে ওনাকে আমি দেখেছিলাম, বেশ 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 ভালো অভিনয় করেন। এবং সোহিনীকেও আমরা আজকাল খুব দেখতে পাই, কিছুদিন আগে আমি ওই রঘু টাকাতেও দেখলাম সোহিনীকে, আজকাল বেশ অভিনয় করছে, ভালো লেগেছে। যাই হোক, তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো ট্রেলারটা। আর আমার তো ভালোই লেগেছে, দেখা যাক এবার কি হয় না হয়। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সবকিছু করে দিও যা যা আছে। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার একটা ব্লগ চ্যানেল আছে, যদিও সেটা ধুলোয় গড়াগড়ি খায় মাঝে মাঝে, তবুও চাইলে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, অনেকদিন পর বাংলায় কথা বলে বেশ ভালো লাগলো। তো চেষ্টা করবো এরকম বাংলা ভিডিও কখনো কখনো আনতে, তোমরা একটু সাজেস্ট করো আমাকে কিছু নতুন নতুন যদি থেকে থাকে। তো আজকে ভিডিওটা এইটুকুনি এন্ড করছি এখন, টাটা।